আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আমি তোমাদের ক্লাস করাবো ক্লাস 9-10 এর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তোমাদের কি বোর্ড পরীক্ষায় আসবে। ইনশাল্লাহ তোমরা যদি আমার সবগুলো ক্লাস করো তাহলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের এমসিকিউ সিকিউ দুটোই কি কভার হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। যারা আমার আগের 6টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আমার আগের 6টা ক্লাস দেখবে। প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন ম্যাথ নিয়ে ক্লাস করা হয়েছে। তোমরা অবশ্যই কি সবগুলো ক্লাস দেখবে, তাহলে তোমাদের অনেক বেনিফিট হবে। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। দেখো আমরা আজকে 11 নম্বর ম্যাথ দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। তো 11 নম্বর অঙ্ক কি বলছে, a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² = কত? তো এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। প্রথমে কি লিখব? সমাধান। আর কি লিখব? দেওয়া আছে। দেওয়া আছে কি দেখো, a + b + c = 6। তাহলে দেওয়া আছে কি a² + b² + c² = 14। এবার আমরা কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত সমান কি লিখবো আমরা? এই যে রাশিটা আমরা এই জায়গায় লিখব a - b² + b - c² + c - a² ইকুয়াল। এখন দেখো আমরা a - b² জায়গায় সূত্র বসাবো। a² - 2ab + b² প্লাস এই যে আমরা কি করব, b - c আছে, এটা কি আবার a - b² সূত্রে ফেলবো। তাহলে কি হবে আমাদের b² - 2bc + c² প্লাস এই যে আমাদের কিছু c - a² তাহলে আমরা কি লিখব? c² - 2ca + a² ইকুয়াল। দেখো প্রথমে আমরা কি করব? সাজিয়ে লিখব। এই জায়গায় a² আছে, এই জায়গাও a² আছে, দুইটা কি প্লাস আছে, তাহলে আমরা কি লিখব? 2a²। তারপর দেখো এই যে একটা b², এই জায়গায় একটা b² দুইটা কি প্লাস আছে, তাহলে এই যে কি হবে 2b²। এই যে প্লাস c², এই জায়গাও প্লাস c², তাহলে আমরা কি লিখব? 2c²। তাহলে লিখব মাইনাস এই যে -2ab, তো হচ্ছে -2bc, তারপর -2ca। দেখো এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো? এদিকে কি এর সামনে প্লাস আছে, কিছু না মানে প্লাস, আর এর সামনে প্লাস, দুইটা a² আছে, তাই জন্য আমরা কি লিখছি 2a²। এই জায়গায় কি আছে b সামনে প্লাস, এই জায়গাও b সামনে প্লাস, তাহলে b প্লাস কত আছে, b² প্লাস কত আছে, দুইটা, তার জন্য এই জায়গায় লিখছি আমি 2b²। দেখো এই জায়গায় c², এই জায়গায় c² দুইটার সামনে প্লাস, তার জন্য আমরা কি লিখছি +2c²। এই যে ছিল -2ab -2b লিখছি, এই যে ছিল -2bc, এই যে -2bc লিখছি, এই যে ছিল -ca, এই যে -ca লিখছি। এখন আমরা কি করব? এই জায়গা থেকে 2 কমন নেব। 2 কমন নিছি, আমরা যেটা কমন নেব সেটাকে দিয়ে কি করতে হয়? ভাগ দিতে হয়। 2 দিয়ে যদি আমরা 2a² কে ভাগ দিলে যে কি থাকে? শুধু a² থাকে, প্লাস a প্লাসটা কি a প্লাস, 2b² কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে এই যে কি থাকে? b² প্লাস 2 দিয়ে c² ভাগ দিলে যে কি থাকে? শুধু c²।
ব্র্যাকেট এই মাইনাসটা আমরা কি কমন নেব, তাহলে এই যে প্রত্যেকটা থেকে কি কমন যায় 2 কমন যায়, প্রত্যেকটা কি আছে 2 আছে, তাহলে -2 আমরা কমন নেব ব্র্যাকেট -2 দিয়ে আমরা যে কমন নিছি -2 দিয়ে প্রত্যেকটাকে কি ভাগ দেব, -2 দিয়ে যদি আমরা -2ab কে ভাগ দেই কি হয়, তাহলে আমাদের এই জায়গায় শুধু ab হয়। তো ab কি হয় আমরা এই সাইডে দেখি -2ab ডিভাইডেড -2, দেখো a মাইনাস কি বাদ, a2 বাদ, তাহলে এই যে আমাদের কি থাকে ab। তো দেখো আমরা যে -2 কমন নিছি তাহলে যে আমাদের কি থাকে তাহলে ab। আশা করি এটা থেকে বুঝতে পারছো। এবার দেখো -2b থেকে -2 দিয়ে ভাগ দিলে কি থাকে +bc, আর -2 কমন নিছি তাহলে এই -2 দিয়ে আবার যদি কি আমরা -2c কে ভাগ দিই তাহলে যে কি থাকে +ca। এখন দেখো এই দুটোর মধ্যে কার কার মান দেওয়া আছে, a² + b² + c² এর মান দেওয়া আছে কত 14, কিন্তু দেখো ab + bc + c এর মান দেওয়া নেই, তাহলে আমরা এই যে কি করব আবার সূত্র প্রয়োগ করব, দেখো কিভাবে করি। 2 দেখো a² + b² + c² মান কত আছে 14, আমরা এই জায়গায় ডাইরেক্ট মানটা বসিয়ে দেব 14 মাইনাস, তাহলে দেখো -2 আমরা এই জায়গায় লিখব। দেখো ab + bc + ca সমান সূত্র আমরা কি জানি, আমরা জানি কি দেখো a + b + c হোল স্কয়ার ইকুয়াল, আমরা কি জানি a² + b² + c² প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে দেখো আমরা এটা সমান কি লিখতে পারি, দেখো এটা এই পাশে কি আছে প্লাস আকারে, তাহলে এই পাশে লিখে মাইনাস হয়ে যায়, তাহলে এই কি হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তো মাইনাস কি হবে তাহলে a² প্লাস b² প্লাস c² ইকুয়াল 2 ইন্টু a b প্লাস b c প্লাস c a। দেখো এই টুর এই পাশে কিছু গুণ হবে, তাহলে এই পাশে লিখে যাবে ভাগ হয়ে যাবে a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস a² প্লাস b² প্লাস c² ডিভাইডেড 2 ইকুয়াল ab প্লাস bc প্লাস ca। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা কি তোমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে তোমরা কি তোমাদের এইভাবে সাইটে রাফ করতে হবে না। আর যদি তোমরা মুখস্থ করতে না চাও তাহলে কি তোমরা এই সূত্র মুখস্থ করবা, এই সূত্র থেকে তোমরা কি এই মানটা বের করবা। তাহলে দেখো আমরা এই মানটা সমান এটা লিখতে পারি, তাহলে এই জায়গায় এটা কি দেখো এই মানটা কি জায়গায় আছে, তাহলে এই মানটার পরিবর্তে আমরা কি এই মানটা এবার লিখব। তো দেখো যে কি আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a² প্লাস b² প্লাস c² ডিভাইডেড 2। এবার আমরা কি করব মান বসাবো, ইকুয়াল দেখো 14 আর 2 গুণ কত হচ্ছে 28 মাইনাস 2, এই জায়গায় a প্লাস b প্লাস c এর মান কত আমাদের 6, তাহলে কি হবে 6² মাইনাস, তাহলে a² প্লাস b² প্লাস c² মান কত 14 ডিভাইডেড 2 28 মাইনাস 2, দেখো 6² মান কত 36 আর এই গেছে -14, তাহলে 36 থেকে -14 বাদ দিলে হচ্ছে কত 22, তাহলে যে দেখো কত 6² মান কত 36 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে হচ্ছে 22, আর 22 দিয়ে আমরা 2 কে ভাগ দিই কত হয় 11, 2 ইন্টু 11 ইকুয়াল 28 মাইনাস 22 ইকুয়াল, তাহলে 28 থেকে 22 বাদ দিলে কত থাকে আমাদের জায়গায় 6, তাহলে কি এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার।
দেখো এবার আমরা 12 নম্বর কোশ্চেন দেখব। 12 নম্বর কোশ্চেন কি বলছে, x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত? তাহলে আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব। সমাধান আমাকে লিখবো দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5। এখন কি লিখবো, প্রদত্ত রাশি ইকুয়াল 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। দেখো এই অঙ্কটা দুইভাবে করা যায়, তুমি সূত্র প্রয়োগ করতে পারো আর ডাইরেক্ট কি মান বসিয়েও করতে পারো, কিন্তু আমরা এই অঙ্কটা কি খুব সহজে ডাইরেক্ট মান বসিয়ে করব। দেখো যেহেতু 9 আছে, 9 ইন্টু এক্স এর মান কত জায়গায় 3, তাহলে আমি কি লিখবো 3 স্কোয়ার প্লাস যেহেতু 16 আছে 16 ইন্টু ওয়াই মান কত 4 স্কোয়ার প্লাস এই আছে কত 4, জেড এর মান কত 5, এটা কি হবে 4 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 24 ইন্টু এক্স এর মান কত 3 ইন্টু ওয়াই মান কত 4 মাইনাস 16, ওয়াই মান কত 3, জেড এর মান হচ্ছে 5 প্লাস 12, জেড এর মান কত হচ্ছে 5 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 ইকুয়াল দেখো 9 ইন্টু 3 এর উপর স্কোয়ার মানে কি বোঝায় দুইটা 3 গুণ, তাহলে কি 3 3 গুণ করলে 9 হয়, 9 প্লাস 16 ইন্টু 4 এর স্কোয়ার মানে কত 16 প্লাস 4 ইন্টু 5 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 5 এর স্কোয়ার মানে কত 25 মাইনাস, এটা আমরা ক্যালকুলেট করি 24 ইন্টু 3 ইন্টু 4 288 মাইনাস 16 ইন্টু 3 ইন্টু 5, এটা হচ্ছে এই মানটা হচ্ছে আমাদের 240 প্লাস, তাহলে এটা আমরা গুণ করি 12 ইন্টু 5 ইন্টু 3, মানটা হচ্ছে আমাদের কত 180 ইকুয়াল 9 গুণ করতে হচ্ছে 81, 81 প্লাস 16 গুণ কত হয় দেখি আমরা ক্যালকুলেটরে 16 ইন্টু 16 256 প্লাস 4 পজিশন কত 100 মাইনাস, দেখো এইটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে এই মাইনাস দিয়ে আমরা কি করবো যোগ করব, মাইনাস 288 মাইনাস 240, এটা মান হচ্ছে আমাদের মাইনাস 528 প্লাস 180 ইকুয়াল, আমরা সবগুলো প্লাস কি করবো আর যোগ করব, 81 প্লাস 256 প্লাস 100 প্লাস 180, +256
56 প্লাস 100 প্লাস 180, তাহলে আমার মানুষ কত 617 617 মাইনাস 528, তাহলে আমরা এটা বিয়োগ করি 528, তাহলে অ্যান্সার আছে কত 89। এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। তুমি চাইলেও কি এটা সূত্র হিসেবে সূত্র দিয়ে করতে পারো, তাহলে সূত্র দিয়ে না করে কি এইভাবে করলে সহজ হয়। তার জন্য তোমাদেরকে আমি এই পদ্ধতিতে অঙ্কটা সলভ করে দিচ্ছি। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর তোমাদের কোনো ম্যাথ বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কি করবে, হেল্প করবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।